মসজিদের মুসল্লিগণ, আজকের খুতবার আলোচ্য বিষয় হায়েজ ও নেফাসের বর্ণনা। হায়েজ শব্দটির অর্থ হল প্রবাহিত হওয়া, অর্থাৎ মাসিকের রক্ত প্রবাহিত হওয়া। হায়েজ শব্দটি হাজা ইয়াজহাবু জারাবা ইয়াজরাবু বাবের মাসদার। অনুরূপভাবে মাহিজ শব্দটাও এই বাবেরই মাসদার। তো হায়েজ বলা হয় কাকে? সাবালিকা নারী, অর্থাৎ মেয়েদের বয়স 13 থেকে 15 বছর হলেই তাদের জরায়ু থেকে প্রতি মাসে স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে যে রক্ত প্রবাহিত হয় তাকেই বলে হায়েজ। আর সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় তাকে বলা হয় নেফাস। হায়েজ এবং নেফাসের নিম্নতম সময় এবং ঊর্ধ্বতম সময় এ ব্যাপারে কোনো সহি পাকাট্য দলিল পাওয়া যায় না। যেসব বর্ণনা পাওয়া যায় সেগুলি জাল, মওজু অথবা জয়ীফ। কাজেই হায়েজের সব থেকে কম সময় কত, ঊর্ধ্ব সময় কত, এটা নির্দিষ্ট নয়। এটা অভ্যাসগত ব্যাপার, যার যতদিন হয়। তো হায়েজ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত হয়ে থাকে। কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, এভাবে, কারো 6 দিন, 7 দিন, এভাবে হয়ে থাকে। এক কথায় এটা নির্দিষ্ট নয়। নিম্নতম সময়, ঊর্ধ্বতম সময় নির্দিষ্ট নয়। তো বলা হয়ে থাকে কমপক্ষে 3 দিন, বেশির পক্ষে 10 দিন। যাই হোক, এটা যখনই রক্ত বন্ধ হবে তখনই তার মেয়াদ শেষ। তো এই হায়েজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ, লোকেরা তোমাকে হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আজান, বলো এটা নাপাকি, এটা নোংরা। কুল হুয়া আজান, এটা নাপাকি, এটা নোংরা। ফাতাজিলুন নিসা ফিল মাহিজে, এই হাইজের সময়ে তোমরা স্ত্রী সম্মুখ থেকে দূরে থাকবে। স্ত্রী তোমার হালাল। এই হালাল স্ত্রী ব্যবহারের ক্ষেত্রে তোমাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে নিতে হবে, জানতে হবে। এটা জানা আপনার জন্য জরুরি, অপরিহার্য। কাজে এখানে লজ্জার কোনো ব্যাপার নয়। তো যদিও তোমার স্ত্রী হালাল, তারপরেও আল্লাহ হুকুম দিচ্ছেন যে এই সময় তোমরা তাদের থেকে পৃথক থাকবে। হায়েজের সময় তোমরা তার সঙ্গে যৌন সংযোগ করবে না। ফাতাজিলুন নিসা মিনাল মাহিজে ওয়ালা তাকরাবা হুন্না হাত্তা ইয়াত, তাদের সঙ্গে
সহবাস করবে না, মিলিত হবে না, যৌনসম্ভোগ করবে না যতক্ষণ না তারা পবিত্র হয়। ওয়ালা তাকরাবু হন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে মিলিত হবে না। ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্র হয়ে যাবে। ইমাম শৌকান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাইজা তাতাহহারনা অর্থাৎ হলো যখন তারা গোসল করে নেবে। ফাইজা তাতাহহারনা যখন তারা গোসল করে নেবে, গোসল করে পবিত্র হয়ে যাবে। ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা তাদের নিকটে গমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে গমন করার আদেশ করেছেন। নিজের খেয়াল খুশি মতো নয়, আল্লাহ যেভাবে তোমাদেরকে যেতে বলেছে তোমরা সেখানে সেভাবে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তাহলে এই আয়াতে বলা হলো যে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তা আপনি কি চান না আপনি আল্লাহর ভালোবাসা? তাহলে আল্লাহর ভালোবাসা যদি আপনি চান, ভালোবাসা যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে পবিত্র হতে হবে, পবিত্র হওয়ার নিয়ম জানতে হবে। তাই পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ নিজেই পবিত্র আর তিনি পবিত্রতাকে পছন্দ করেন। ওই কথাটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। নেশাওকুম হারসুল লাকুম, 23 নম্বর আয়াতে বলছেন নেশাওকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, মহিলারা স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র স্বরূপ, কাজেই তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে তোমাদের ইচ্ছা অনুযায়ী গমন করো। ফাতু হারসাকুম আন্না শিতুম, শস্যক্ষেত্র তোমরা তোমাদের শস্যক্ষেত্রে তোমাদের ইচ্ছা অনুযায়ী গমন করো। ফাকাদ্দিমু আনফুসাকুম, আর তোমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। ফাকাদ্দিমু আনফুসাকুম, নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করো, তোমাদের দেওয়া অর্থ সঞ্চিত অর্থ জমা করো। আত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকুহু ফাবাশশিরিল মুমিনিন, আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা আল্লাহর সম্মুখীন হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহর সমীপে তোমাকে হাজির হতে হবে। এটা মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। আবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ শুনে, যারা মুমিন তাদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের স্ত্রীদের সাথে অবিচার করো না, অন্যায় করো না। কারণ আল্লাহ জুলুম করাকে নিজের উপরে হারাম করেছেন, আর তোমাদের উপরেও জুলুম করাকে হারাম করেছেন। কাজে তোমরা তোমাদের স্ত্রীদের উপর জুলুম করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না। জেনে রাখো আল্লাহকে ভয় করো, আল্লাহর সম্মুখে তোমাকে দণ্ডায়মান হতে হবে,
হিসাব দিতে হবে, হিসাব একদিন দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কাজে তোমার প্রতিটি কথা, প্রতিটি কর্ম লিপিবদ্ধ হচ্ছে। তোমার স্ত্রীর সঙ্গে তুমি যেমন তাই ব্যবহার করবে তা হবে না, হিসাব একদিন দিতেই হবে। তা আল্লাহকে ভয় করো আর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো তো সে আল্লাহর কাছে ভালো। তাই আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন করতে চান তাহলে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথায় কথায় মারবেন, কথায় কথায় গাল দিবেন, এই স্বাধীনতা, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। নারীর সঙ্গে সদ্ব্যবহার, সদাচরণ তোমায় করতে হবে। নিশ্চয়ই তোমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝিয়ে দিতে হবে। তো তোমার স্ত্রী তুমি যখন মন তখন ব্যবহার করতে পারো, কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী। যখন যেতে নিষেধ করেছে তখন তুমি সেখানে যেতে পারবে না। অর্থাৎ হায়েজের অবস্থায়, নেফাসের অবস্থায় যতক্ষণ তারা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে মেলামেশা করতে পারবে না। তোমারই স্ত্রী হালাল স্ত্রী, অথচ রোজার মাসে দিনের বেলায় তুমি তার সঙ্গে যৌন সম্ভোগ করতে পারবে না। আল্লাহর নির্দেশ। আল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে রাতের বেলায়, রমজান মাসে সিয়ামের অবস্থায়, রোজার মাসে রাতের বেলায় তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। তার মানে দিনের বেলা নয়, রোজা অবস্থায় তুমি স্ত্রীর সঙ্গে স্ত্রী সংযম করতে পারবে না, এটা নিষেধ করা হয়েছে। তাই আল্লাহর হুকুম মেনেই তোমাকে তোমার শস্যক্ষেত্রে গমন করতে হবে। আল্লাহর নির্দেশ মেনে যেভাবে তিনি যেতে হুকুম দিয়েছেন সেইভাবে হুকুম মেনে যেতে হবে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ স্ত্রীরা তোমাদের লেবাস, তোমাদের পোশাক, আর তোমরাও তাদের পোশাক, তোমরাও তাদের লেবাস। কাজে স্ত্রীরা যেহেতু তোমার লেবাস, তোমার পোশাক, আর তুমি যেহেতু তার লেবাস, তুমি তার পোশাক, সেহেতু স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। যে সময় নিষেধ করা হয়েছে সেই সময় যাবে না। তো এই কাজ শুধুমাত্র যৌন সম্ভোগ থেকে বিরত থাকা, হায়েজের অবস্থায় এবং নেফাসের অবস্থায় আর রোজার মাসের দিনের বেলায় স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র এই কাজটা থেকে বিরত থাকতে হবে। ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তার মানে শুধু যৌন সম্ভোগ ব্যতীত সমস্ত কিছুই তার সঙ্গে করতে পারবে। ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে, শুধু করতে পারবে না যৌন সম্ভোগ, যৌন সহবাস তুমি করতে পারবে না। এইটা আল্লাহর নির্ধারিত বিধান, আল্লাহর হুকুম মেনে তোমাকে জীবনযাপন করতে হবে। এই হলো এই আয়াতগুলোর তরজমা, ব্যাখ্যা। এখন হায়েজের রক্ত কেমন? ইন্না দামাল হাইজে দামুন আশাদ ইউরাফু ইন্না দামাল হাইজে দামুন
আসওয়াদ ইউরাফু। ফাতেমা বিনতে জাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাইজের রক্তের রং, ইন্না দামাল হাইজে, নিশ্চয়ই হাইজের রক্তের রং আসওয়াদুন, কালো, ইউরাফু, যা চেনা যায়। তাহলে হাইজের রক্তের রং কালো। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন হলুদ রং হতো, হাইজের রক্তের রং যখন হলুদ হতো বা মেটে রং হতো, তখন এটাকে আমরা হাইজের রক্ত হিসেবে গণ্য করতাম না। তাই উম্মে আতিয়া এবং কিছু মহিলা তাদের মতে যে হাইজের রং হলুদ বা মেটে রং হলে সেটা হাইজের রক্ত বলে গণ্য নয়। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে, মানে মহিলারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে দিবিয়া অর্থাৎ হাইজের তোলা রাখার যে পাত্র, সেই পাত্রটা পাঠাতেন। মহিলারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠাতেন। তো ওই পাত্রে হলুদ রঙের এবং মেটে রঙের তোলাও থাকতো। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তোমরা তাড়াহুড়া করো না, যতক্ষণ পর্যন্ত না চুনের মতো সাদা রং দেখতে পাও ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। তার মানে একেবারে হাইজ থেকে পবিত্র না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তাহলে চুনের মতো সাদা রং না হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এই থেকে বোঝা গেল যে হাইজের রক্তের রং কালো, হলুদ, মেটে এবং কোনো বর্ণনায় লাল রঙেরও পাওয়া যায়। তাহলে হাইজের রক্তের রং কালো, প্রথমে কালো, তারপরে হলুদ, মেটে, চুনের মতো সাদা হবে। তো এই কথা আলবানী রহমতুল্লাহ আলাইহিও বলেছেন। সাইয়েদ সাবেক রহমতুল্লাহ আলাইহি উনিও বলছেন যে হলুদ এবং মেটে রং হাইজেরই অন্তর্ভুক্ত, হাইজেরই রক্তের অন্তর্ভুক্ত। জমহুর তাদের মত হলো যে হাইজের রক্তের রং যেটা মানে হলুদ এবং মেটে রং, সেটাও হাইজের অন্তর্ভুক্ত, হাইজের বাইরে নয়। তাই মেটে রং বা চুলের মতো সাদা রং যতক্ষণ না দেখা দেয় ততক্ষণ হাইজের মধ্যে গণ্য হবে। হাইজের রক্ত এই রক্তের রং দেখে বুঝতে হবে। এবং পরবর্তী ইস্তেহাজা সম্পর্কে আলোচনা করা হবে এবং তার মেয়াদ, লক্ষণ, এ বিষয়ে বিস্তারিত জানতে পরবর্তী ভিডিওতে আমার নজর রাখবেন, সেখানে জানতে পারবেন। তো যাই হোক, আজকে এই হাইজ এবং নেফাস সম্পর্কে, হাইজ এবং নেফাস সম্পর্কে এতটুকুই আলোচনা হলো। বাকি থাকলো ইনশাআল্লাহ পরে জানানো হবে। কারণ ইস্তেহাজা এমনই একটা বিষয় যেটা জানতে হবে, শরীয়তের সঙ্গে সম্পর্কিত, নামাজের সঙ্গে সম্পৃক্ত। না জেনে আপনি নামাজ ছেড়েই যাবেন তা হবে না। আপনাকে শরীয়তের নিয়মকানুন জানতে হবে এবং জেনে আমল করতে হবে। এটাই হলো মানে নিয়ম। আল্লাহ যেন আমাদেরকে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দেয়। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লাল্লাহু আলা জামিল আম্বিয়াল মুরসালিন ওয়াল মালাইকাতিল মুকাররাবিন ওয়াল খুলাফায়ে রাশিদিন ওয়া সাইয়্যিদিল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া তাবিঈন রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউম মুজিবুদ দাওয়াত। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি